হালালি। আমাদের দুনিয়ায় আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি। এখানে তো খুবই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জোনাকি লাঠি কখন কাজে আসবে? ওই দেখো, এটা অনেক লম্বা সুড়ঙ্গ। যেটা আমাদের পার করতে হবে। সুড়ঙ্গের ওপারে আমি আলো দেখতে পাচ্ছি। হয়তো আমরা ঠিক রাস্তা বেছে নিয়েছি। মানে আমরা বেঁচে গেছি। কোনো ব্যাপার না, আমরা দুজন অনেক খুশি ছিলাম তো, তাই হয়ে যায়। সর্বনাশ করেছে নকল চোর, পালা! আমরা এখান থেকে এসেছিলাম। আমাদের আবার ওখানেই যেতে হবে, লাফাও! সোনার আসর ফির দিব্যি, এইসব কি হচ্ছে? আরে বেগম, মনে হচ্ছে আবার রুকসারের নিমন্ত্রণ এসছে, সেই জন্যই এই ঝড় এসছে। বাবা, তুমি আমার আঙুল ধরে নাও, না হলে হাওয়ায় উড়ে যাবে। হ্যাঁ, নে, ধরে নিয়েছি, ধরে নিয়েছি। বাবা, বাবা। মা, মা! আমি এই দড়ির কাছে হাঁটতে পারি না। আমাকে মায়ের জন্য আর আকার জন্য এই দড়িটাকে ছিঁড়তে হবে। মা! আরে তালপাতা সেপাই, গিয়ে দেখো কি হচ্ছে। আমি যাব না, ও যাবে। সোনার আসর ফির দিব্যি, এই ছুঁচোটা তো ঝুড়িতেই লুকোলো। গুল্লু, এক কাজ। আমার বাহাদুর, আমার শক্তিশালী গুল্লু, কি লড়াই করেছিলি তুই ওই দিন। দুজন পালোয়ানকে একসাথে
সাথে হারিয়ে দিয়েছিস। যদি এই কাজটা কেউ করতে পারে তাহলে আমার বাহাদুর গুল্লু করতে পারে। যা বাবা যা, যা গিয়ে দেখ কি হয়েছে, যা। বোকা বানিয়ে খুব মজা হলো। আয়নার দুনিয়াতে তোমাদের জন্য প্রত্যেকটা আয়নায় মৃত্যু লেখা আছে, মৃত্যু। এখানে একবার যে আসে সে কখনো ফেরত যায় না, কারণ আজ পর্যন্ত ওই আয়নাটাকে কেউ খুঁজতে পারেনি। চাইলে আরো একবার দেখে নাও, আমরা আবার দুঃখী হয়ে যাচ্ছি। একটা আয়না হয়ে এরকম কথা বলছো কি করে? আমি সব আয়না এক্ষুনি ভেঙে দিচ্ছি। নকল চোর, এরকম ভুল একদম করবে না। আমরা কি করে জানবো আয়না ভাঙবার পর যদি আরো বিপদ আসে? আর ভুল করে যদি ওই আয়নাটা ভেঙে যায়, আমরা সারা জীবন এখানেই আটকে থাকবো। যদি আমরা ভেসেই থাকি, যদি আমাদের মৃত্যু লেখাই থাকে, তাহলে আমি এই সব আয়নাগুলোকে ভেঙেই মরবো, যাতে কেউ এদের শিকার না হতে পারে। কেউ শিকার হোক আর না হোক, আমরা কিন্তু এদের শিকার হব না। ওরা নিজেরাই আমাদের পথ দেখিয়ে দিয়েছে। হ্যাঁ। ওরা নিজেরাই বলেছে যে এখানে একটা আয়না আছে যেটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আমরা যদি ওটা খুঁজে পাই তাহলে এখান থেকে বেরোতে পারবো। হ্যাঁ, তুমি ঠিক বলছো, ও এটাই বলেছিল। আরে কথাটা কাটে দেখতে হবে তো, কথা তো ঠিকই বলবে না? শোনো নকল চোর, এরা আমাদের কথায় ফাঁসানোর চেষ্টা করবে, কিন্তু আমরা ওদের কথায় ফাঁসবো না। তাতে যাই হয়ে যাক, আমরা ওদের ইশারায় চলবোই না, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু আমরা ওই আয়নাটাকে চিনতে পারবো কি করে? আমাদের সব আয়না পরীক্ষা করতে হবে, যেটা সব থেকে আলাদা আর অন্যরকম হবে, সেটাই আমাদের এই দুনিয়া থেকে বাইরে বার করবে। মনে হচ্ছে গুল্লু চলে গেছে। আরে গুল্লু কেন চলে গেল? আরে আমি তো যাচ্ছিলাম না। তাহলে আটকাচ্ছে কে? যাও, যাও না, যাও। আরে গাধার বাচ্চা, তাড়াতাড়ি দেখ। মা! মা, মা আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার খেয়াল রাখতে পারলাম না। আমার নিজের ভাইকে দেওয়া কথা রাখতে পারলাম না মা। তুমি আমার চোখের সামনে এই অবস্থায় আছো মা, আর আমি কিছু করতে পারছি না। গুল্লু, গুল্লু, আরে আমার হিরে মানিক, আমার চাঁদের টুকরো, চোখ খুল বাবা, চোখ খুল। আরে কি হয়েছে গুল্লু? মা, মা করে দেখে আরে চুপ কর। ভেতরে কি দেখলি? বাড়িতে কিছু দেখতে পারিনি। মা, আমার মনে হয় যে ভেতরে ভূত আছে। খুব ভালো। ভেতরে ভূত আছে? তুমি তো এমন ভাবে কাঁপছো যেন তোমার বুকের উপর পেতনি বসে আছে। ওটা তো 25 বছর ধরে বসে আছে। আমি বলতে চাইছি বেগম, জানোয়ারেরাই সব থেকে আগে বুঝতে পারে ভূত পেতের উপস্থিতি থাকলে। গুলো ঠিক বলছে বেগম। এই ঝড়, এই হাওয়া সব ভূতের জন্যই হচ্ছে বেগম। পালাও, ভূত, ভূত। বেগম, মনে হচ্ছে ভূতের জন্য রুকসারের শরীর খারাপ হয়েছে। ভেতরে নিশ্চয়ই কোনো শয়তান বা ভূতের ছায়া আছে বেগম। চলো পালিয়ে চলো এখান থেকে। সোনার আসর ভিড় দেখবে। যদি রুকসারের উপর শয়তানের ছায়া থাকে তাহলে সেই শয়তানকে তাড়াবে এই নাজনীন। হ্যাঁ, আমি ওই দিকটা গিয়ে দেখি, তুমি এই দিকটা যাও। নকল চোর, নিজের খেয়াল রেখো। তুমিও। তুমি এখান থেকে কখনো বেরোতে পারবে না।
তোমাদের দুজনের মৃত্যু এখানেই হবে। নকলচোর! 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 ওঠো নকলচোর! নকলচোর! নকলচোর, ওঠো নকলচোর! আমাদের ইলিমি বাবাকে খুঁজতে হবে, তবেই মাকে ঠিক করতে পারবো আর তুমি তোমার বাবাকে আমাকে খুঁজতে এখান পারবে। থেকে বাইরে বের করো, আমার মাথা যন্ত্রণা করছে। নকলচোর! নকলচোর! ওঠো নকলচোর! সাহস হারিও না। নকলচোর, চোখ খোলো নকলচোর! আমি তোমার কিছু হতে দেবো না। कई जन्नतें तूने तोहफे में दी थी, माँ कह के तूने जब था पुकारा, उसी लम्हा सब कुछ हमें मिल गया था कि कुछ न खुदा से मांगा दोबारा। ला 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 ला। মা, মা তুমি এখানে? আমার আলাদিনের তো আমাকে দরকার, তাহলে তো আমায় আসতেই হতো। চলো, তোকে এখনো আরো লড়তে হবে। নিজের মায়ের কথা শুনবি না? মা! 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 নকলচোর! নকলচোর! ওঠো নকলচোর! এখানে মা এসেছিল, তুমি দেখেছো? উনি আমাকে বললেন যে আরো লড়তে হবে, আর আমার মা কখনো ভুল হতে পারে না। নকলচোর, তোমাকে তোমার বাবার জন্য উঠতে হবে। নকলচোর, ওঠো! তোমাকে তোমার বাবাকে খুঁজতে হবে। নকলচোর, ওঠো! ওঠো! নকলচোর, তুমিই তো বলেছিলে আমাদের যেভাবেই হোক জিততে হবে, তাহলে তুমি আমার সাথে এরকম করতে পারো না। ওঠো নকলচোর, ওঠো! ওঠো, ওঠো! নকলচোর, সাহস হারিও না, তোমাকে তোমার বাবার জন্য উঠতেই হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে হবে। ওঠো! কালো চোর কালো চোরনি যতক্ষণ একসাথে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের তাড়াতাড়ি ওই আয়নাটা খুঁজতে হবে, চলো।
এই দেখো, কি? হ্যাঁ, কিলো করেছে? এই দুটো আয়নাতে আমাদেরকে দেখা যাচ্ছে না। এর মানে হচ্ছে যে এর মধ্যে যে কোনো একটা আয়না আমাদের বাইরে বের করবে। ঈশ্বর আমাদের সাথে থাকলে আমরা লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবো। আর আমাদের লক্ষ্য হলো ইলমি বাবা। কিন্তু আমরা এই দুটো আয়নার মধ্যে যদি ভুল আয়না বাছি তাহলে আমাদের প্রাণও যেতে পারে। এবার যা হবে দেখা যাবে। আমি আমার বাবার জন্য যে কোনো কিছু করতে পারি। আর আমি আমার মায়ের জন্য যা খুশি করতে পারি। এবার আমাদের এই দুটো আয়নার মধ্যে যে কোনো একটা আয়না বাছতে হবে, যে আমাদের সঠিক পথ দেখাবে। এইটা আলাদিন আলাদিন লেগে যাবে, সব সময় উল্টো পাল্টা করে, কখনো তো ঠিক কাজ কর। ঠিক আছে মা। মা, মা আমাকে কোনো জাদু শক্তি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে মা। মা, এই জাদু শক্তিটা এটা জানে না যে দুনিয়ার সব থেকে বড় জাদু ভালোবাসা। এই জন্যে তো তুমি আর আমার ভাই আমার 500 বছর বন্দি থাকার কষ্ট মিটিয়ে দিয়েছে। এই জাদু শক্তি যতই আমার শরীরকে আটকে রাখুক, কিন্তু আমার মন থেকে তোমার আর ভাইয়ের ভালোবাসাকে দূরে সরাতে পারবে না। মা, একটা কথা বলতে চাই তোমাকে। একবার শেষবার তোমার চিনু সোনার মাথায় হাত বুলিয়ে দাও, তাহলে আমি এই কষ্টটা অনুভব করতে পারবো না মা। মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মা, 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 মা,
বন্দি হয় হাতে যেমন, জিনের সেই অবস্থা হোক, বেঁধে নেবে যে জিনকে এমন চমৎকারী জাল হোক। মা 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 তাহলে কি আমি তোমায় মা বলতে পারি? মা আমি তোমার থেকে যতই দূরে থাকি না কেন, কিন্তু তুমি আমার মা সব সময় থাকবে। এমন চুক্তি কি কাজে যে আমার ছেলেকে আমার থেকে দূরে করে দেয়? কখনো আমাকে তোমার থেকে দূরে যেতে দিও না মা। তুই চাইলেও না আমি আমার থেকে তোকে দূরে যেতে দেব না। জিনু, এ তো আপনিই হলেন। ইলমি বাবা, ইলমি বাবা হাজার বছরে কেবলমাত্র একটা প্রশ্নেরই উত্তর দেয়, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাদের দুজনের মধ্যে যে আমাকে হারাবে আমি তার প্রশ্নের উত্তর দেব। কালো চোরের কাছে না থাকলো তার জিন, না তার রক্ষক। এ তো আপনিই হলেন। ইলমি বাবা, ইলমি বাবা হাজার বছরে কেবলমাত্র একটা প্রশ্নেরই উত্তর দেয়, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাদের দুজনের মধ্যে যে আমাকে হারাবে আমি তার প্রশ্নের উত্তর দেব। কালো চোরের কাছে না থাকলো তার জিন, না তার রক্ষক। আমাদের দুনিয়ায় আমরা তোমাদের স্বাগত জানাই। এখানে তো খুবই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জোনাকি লাঠি কখন কাজে আসবে? ওই দেখো, এটা অনেক লম্বা সুড়ঙ্গ। যেটা আমাদের পার করতে হবে।
সুড়ঙ্গের ওপারে আমি আলো দেখতে পাচ্ছি। হয়তো আমরা ঠিক রাস্তা বেছে নিয়েছি। মানে আমরা বেঁচে গেছি। আলাদি